আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ। জামাতের আমির চট্টগ্রাম বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং পানিতে নেমেছেন। কিছু মানুষ নামের অমানুষরা জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে নিয়ে নানা রকমের টল করছে। আমার মনে হচ্ছে কি তাদের জন্মগত কোনো দোষ আছে। দল মত নির্বিশেষে বাংলাদেশে যখন একটি দুর্যোগ আসবে সবাই দাঁড়াবে, কেউ আগে কেউ পরে। তো জামাতের আমির সাহেব পানিতে নেমে কাপড় খুলে বন্যা প্লাবিত, বন্যায় ডুবে গেছে অনেক বিপদগ্রস্ত মানুষের পাশে ওনাদের যথেষ্ট সমর্থ অনুযায়ী সহযোগিতা করছেন। আর কিছু মানুষ নামের কুলাঙ্গার ও মানুষগুলো ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিয়ে টল করছে। হয়তো অনেকে ভুলে গেলে চলবে না, যখন সিলেট, কুমিল্লা, ফেনী, নোয়াখালী 2024-এর বন্যা হয়েছিল তখন কিন্তু চট্টগ্রামবাসী ট্রাক নিয়ে সিলেটে চলে গিয়েছিল, ট্রাক নিয়ে বন্যা প্লাবিত এলাকায় চলে গিয়েছিল সেই এলাকায় প্রাণ দেওয়ার জন্য। তা আমি চট্টগ্রামবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে। ইনশাল্লাহ চট্টগ্রাম মানুষের পাশে যেখানে বন্যা প্লাবিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ দাঁড়াবে, হয়তো একটি সময়ের ব্যবধানে। আর যারা মানবিক কাজ করতে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে কিছু মানুষ নামের ও মানুষগুলো আপনাদেরকে নিয়ে যারা মানবিক কাজ করছেন, আর্থিক হয়তোবা বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা আছেন, বিভিন্ন মানবতা ফ্রিওলারা আছেন, নেটের মাধ্যমে যেভাবে ফান্ডগুলো কালেকশন করে যাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের জন্য দোয়া রইল। কেন কিছু অমানুষগুলো আপনাদেরকে নিয়ে টল করবে, নানা রকমের মন্তব্য করবে, এদিকে না তাকিয়ে আপনাদের দ্বারাতে যেন অসহায় দরিদ্র বিপদগ্রস্ত মানুষের যেন সহযোগিতা পায় সেই কথাগুলো মাথায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের জন্য দোয়া রইল। কেন মানুষ মানুষের জন্য, হয়তো মানুষ নামের অমানুষগুলো দিতে জানে না, মানুষকে নিয়ে সমালোচনা করতে জানে, এবং সমালোচনায় কিন্তু আপনি প্রচার হচ্ছেন। হয়তো আপনার অনলাইনের দ্বারাতে হয়তো বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা, বিভিন্ন মানবিক ভাইয়েরা বিভিন্ন যেভাবে পারেন না কেন অর্থ সংগ্রহ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই। অমানুষদের কথা মাথায় না নিয়ে বন্যায় প্লাবিত মানুষের, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান যার যার সমর্থ অনুযায়ী। এবং আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রত্যেকটা বাংলাদেশের মধ্যে বড় ভূমিকা রেখে আমার প্রবাসী রিমিটের যোদ্ধারা, আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী যারা বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে একটু সহযোগিতা করুন। হয়তো যদি আপনার সাথে কারো এরকম রিং থেকে থাকে, প্রবাসে আছেন আপনি, এই প্রবাস থেকে যারা বন্যায় প্লাবিত চট্টগ্রাম যাচ্ছে এবং প্রাণ দিবে তাদের সাথে যোগাযোগ করে কিছুটা আপনাদের সহযোগিতার হাত কামনা করছি আমার প্রিয় রিমিটেড যোদ্ধা প্রবাসী ভাইদের কাছ থেকে। এবং আজকে হয়তো বন্যা চলে যাবে, আজকে হয়তো একটু সামরিকের জন্য কষ্ট করবে, আগামী দিন বন্যা চলে যাবে। হয়তো আজকে বিপদের সময় যারা পাশে থাকবে চট্টগ্রামবাসী তাদেরকেই মনে রাখবে। আমরাও চাই যেন প্রত্যেকটা বাংলাদেশের মধ্যে যারা বন্যায় প্লাবিত হতো, বিপদগ্রস্ত হয়ে থাকে তাদের পাশে যেন সকল ইউটিউবার, ফেসবুক নেতা নেত্রী, এমপি, মন্ত্রী সবাই যেন দাঁড়ায়। হয়তো দলমত নির্বিশেষে দাঁড়ান, আপনার সামর্থ্য থাকলে আপনি কাপড় চাপড় খুলে দাঁড়ান না। হয়তো ডক্টর আমির শফিকুর রহমান সাহেবে গিয়েছেন বন্যায় প্লাবিত মানুষের পাশে, কিছু মানুষ নামের অমানুষ আমার মনে হচ্ছে কি তাদের জন্মগত কিছুটা সমস্যা আছে। এই জন্য যারা সহযোগিতা করছে তাদেরকে নিয়ে টল করে, তাদেরকে নিয়ে নানা রকমের মন্তব্য করে, ব্যাড কমেন্ট করে, এগুলো থেকে বিরত থাকুন। যেন যারা সহযোগিতা করছে তাদেরকে উৎসাহিত দেন, যেন আরো চট্টগ্রাম যারা বিপদগ্রস্ত আছে তাদের পাশে দাঁড়াতে পারে। তার পাশাপাশি বর্তমানে দলের সরকারের ক্ষমতাশীল একজন নেতা বলেছেন চট্টগ্রাম আগে যেমন ছিল তেমনই রয়েছে। দুঃখ লাগে এই বিষয়টা, আমার খুবই ভাবতে খুব অভাব লাগে। কেননা উনি এই জিনিসগুলো কোথা থেকে পেল? সারা চট্টগ্রাম, বিভিন্ন বাঁশখালী, বিভিন্ন জায়গায়
পানি তলিয়ে গিয়েছে। আর উনি চট্টগ্রাম পরিদর্শন করতে গিয়ে দেখলো কি চট্টগ্রাম নাকি যেমন আছে তেমনই রয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি ওনাকে, কেননা এগুলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে। সারা নেট দুনিয়া, বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন মানুষে প্রচার করছে, পানিতে নেমে নেমে যার যার সমর্থন যে সহযোগিতা করছে। আর আপনি পরিদর্শন করতে গিয়ে চট্টগ্রাম যেমন আছে তেমনই রয়েছে। আপনাকে আমি নিন্দা জানাচ্ছি, আপনার কপালে থুতু মারছি আমি। তা আশা করি যার যার অবস্থান থেকে মানবিক সহযোগিতাটা বাড়িয়ে দিন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। চট্টগ্রামবাসীও কিন্তু চট্টগ্রাম থেকে সিলেট, কুমিল্লা, ফেনী বিভিন্ন জায়গায় নৌকা নিয়ে চলে গিয়েছিল সহযোগিতা করলে। এটা মাথায় রাখবেন, শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন মানুষ বিপদে পড়বে যেন সবাই যেন এই সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। যার যার অবস্থান থেকে ভিডিওটি শেয়ার করে কিছু অমানুষ নামের অমানুষগুলোকে দেখার সুযোগ করে দিন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।